ফ্রি মেডিটেশন ক্লাস। কিন্তু তোমরা কোনো না কোনো স্টেজে যদি ফাঁকি দাও কোনো জায়গায়, কোনো না কোনো স্টেজে গিয়ে কিন্তু ধরা পড়ে যায়। তার কাছে? নিজের কাছে। এখানে আমি কেউ নই, কেমন? আমার গুরু বাবা আমাকে ক্রিয়া দিলেন, এইবার ক্রিয়া দিলেন, আমি তার কথা অনুযায়ী করছি। এবার যদি কোথাও গ্যাপ থাকে, আমি অন্যান্য স্টেজে এই হারিয়ে ফেলি। এই কারণে যে স্টেজ যিনি করছেন, তিনি সেই স্টেজটাকে পরম শ্রদ্ধার সঙ্গে করবেন। কোনো কিছুকে যেন, কোনো স্টেজকে যেন সে ছোট না মনে, অল ডে, প্রত্যেক দিন ক্লাস অ্যাটেন্ড। এতে করে কি হয়, মূল ক্লাসটা তোমার কাছে মিস হবে না। আর কালকে যেটা আমি বলেছি, সেটা তো বলেছি, দেখাই তো নি। তাহলে বলাটা শুনলে বুঝতে পারবে, হবে এটা আরেকদিন হবে। আরেকদিন কেন? এটা সপ্তাহে দেখছি আমি একদিন করে দিয়ে দেবো, একটুখানি হবে। কারণ এটা শেখা আজকের দিনে তোমাদের খুব প্রয়োজন। আমি মনে করলাম না, 8টা স্টেজ যায়, যুক্ত ক্রিয়ার 8টা স্টেজ যায়। এটা বডি তৈরি করে 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 এবার প্রথম একজনকেই যদি বলা হয়, কিন্তু বুঝবেই না বিষয়টা, তাই না? আর কিছু বলছি? তোমার সমস্যা নিয়ে তুমি বলো। তোমার যেটা সমস্যা সেটা হয়তো অন্যের না, অন্যের যেটা সমস্যা সেটা হয়তো তোমার। দাঁড়াও, একটা কথা শোনো। হ্যালো, সবাই শুনছো? হাত তোলো। হ্যালো, হাত নামাও। এর থেকে বেশি পাপ কারুর মনে যদি তুমি আঘাত করছো, ভাবতে পারছো না? ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে। একটা তো হয় সজ্ঞানে, একটা হয় অজ্ঞানে, দুটোরই কিন্তু পানিশমেন্ট এক। হ্যালো, শুনতে পেয়েছো? হাত তোলে জানাও তো আমাকে সবাই। কারণ কিছু তো শিখে শিখে নাও, আর মনে আঘাত করো না। হাত নামাও। এক সন্ন্যাসী, আমাদের তিয়াজনী, তিনি সাধনা করে একদম উঁচু স্তরে আছে, কোনোভাবে মার্জ হতে পারছে না, বিষয়ে বুঝতে পারছে না। ওনার উপলব্ধিতে চলে এসছে যে আমি, ধরো আজ আমি যে ক্রিয়ার পর্যায়ে আছি, আমি ব্রহ্মে মার্জ হতে হতে পারি, কিন্তু সমস্ত কিছু করার পর ব্রহ্মে মার্জ হতে পারছি না। গুরুকে জিজ্ঞাসা করা, গুরু যেখানে চুপ, গুরু দেহেতে নেই, কিন্তু জিজ্ঞাসা করা মানে সাধন দ্বারা জিজ্ঞাসা করা, প্রাণিক হওয়া। গুরু এখানে চুপ, কি পথে পড়ে গেছেন, গুরু কোনো ক্লু দিচ্ছেন না, গুরু কোনো পথ বলছেন না। দেখো এটা কেমন। যদি এই কথাটা শুনে তোমরা ভয় পাও, তাহলে জীবনে বেঁচে গেল। আর যদি কথাটা শুনে গা দিয়ে ঝেড়ে ফেলে দাও, না জানি প্রভু তোমাকে কি কি দেখাবে। তো দেখাবে না, তোমার কর্ম হয়ে প্রভু দেখাবে, প্রভুর কোনো দোষ। তো তিনি কোথা থেকে কোনো ক্লু পাচ্ছেন আর কি বিষয়, কি ভাবছো? ব্রহ্মে লীন হওয়ার সমস্ত ক্যাপাসিটি তার আছে, তিনি এক্ষুনি পারেন, কিন্তু কোনো অকারণের কারণে তিনি পারছেন। কারণটা কে গেস করতে পারে? কেউ কি শুনছে না? না, শুনবা না তো, আমাদের আমাদের ভেতরকার তো ওরা পাবান, এগুলো বইতে নাই, এগুলো আমাদের মানে উন্নত ক্রিয়াবানের যখন মহল হয় তখন তাদের এই আলোচনাগুলো থেকে আসে। আচ্ছা, তিনি কিন্তু ঠিকই নন, তিনি শোনান। এইবার তিনি কোন জায়গায় আটকে গেছেন, রাত্রি বেলায় কোন গৃহস্থের বাড়িতে সেই রাতটা তাকে কাটাতে হয়। বুঝো, ভালো করে মন দাও, কিন্তু কথা তো অন্য কোথাও যেন ঘুরতে না যায় তোমার মন। তো উনি সপাকে রান্না করে খান, নিজে রান্না করে খান, কারোর হাতে খান না, কোনো নারী তো দূরের কথা, কোনো পুরুষের হাতে খান। এইবার উনি যেই বাড়িতে গেছেন, উনি বললেন যে বাবা আপনি কিছু পাবেন না। বলছে না। বলছে বাবা আমি রান্না করি। প্রথমে মিসেস তোমার যা দেওয়ার এই এই দাও, আমি রান্না করি। তুমি ক্লান্ত, আমরা করে দিই না। বেশ, নিজে
পাপাকে রান্না করবে, নিজের সেবা করবে রাত্রিবেলায় শুলে। এইবার উনি সাউন্ড বুঝতে পারছেন বিষয়টা, কারণ আসলে তুমি বসেছেন। দেখো প্রভু কত দয়াময়, কত দয়াময়, বেছে বেছে ওইখানেই বাড়ি। আগের জীবন এই মহিলা ওনাকে কিছু খাওয়ানোর জন্য খুব ব্যাকুল ছিল এবং উনি সেটাকে রিফিউজ করেছেন। আর এমন ভাবে রিফিউজ করেছেন যে উনি খুব আঘাত, মহিলা খুব আঘাত, খুব বাজার, মানে এক একটা আঘাত তুমি ভাবতে পারবে না। এই ধরনের আঘাত মানুষের মনে 3 4 দিন 7 দিন অব্দি থাকে, তার রাতের ঘুম হয় না, তার চোখ দিয়ে টস টস করে। ঠিক বলছি কিনা যারে বলছি সে তো হ্যাঁ করে না, নাও করে না। হ্যাঁ, এইবার আসছে হচ্ছে 4 5 দিন সে ঠিক মতো ঘুমাতে পারেনি, সারা দিন রাত তার ওই কথাটা কানে পাচ্ছে আর চোখ দিয়ে জল। বুঝতে পারছো একটা সামান্য কথায় কি বড় আঘাত। আর এরকম আঘাত জন্ম জন্মান্তর চলছে, মানে এক একটা আঘাত সারা জীবন বয়ে নিয়ে বেড়ায়। আমরা এই কথাটা তোমাদের জানা উচিত, কারণ সামনের জীবনে এগুলো তোমাদের নিয়ে চলতে হবে, এগুলো বুঝে চলতে হবে। শুধু প্রাণায়াম শিখলে হবে না। প্রাণায়াম শিখলে আমার ভুলভাল করলাম জানি তো না, এটা এই হয়। একদিকে প্রাণায়াম শিখলাম, আরেকদিকে ওই কর্মগুলো আমার ছাড়তেছে না। আমি বুঝতেই তো পারতেছি না, কেউ বলেও নাই কোনোদিনও দয়া করে যে এটা করো না, কেউ তো বলে, তাই আমি জানিও না। আর আমি সেই পর্যায়ে সাধনা না করে ওই ফিলিংটাও আমার মধ্যে আসবে না, তো আমাকে ভেতর থেকে জানাবেও তো না। গুরু হয়েই তো জানা। তো উনি এই যে রাত্রিবেলা তার ক্রিয়া সাধন শুরু করলেন, এইবার এই ঘটনা, এই ক্রিয়া সাধনে তিনি জানতে পারলেন আগের জীবনে এই ভদ্রতা এনাকে কিছু খাওয়াতে না করেছেন, মানে সেই সেই জিনিসটা আবার এই জীবনে উনি করছেন। আগের, আচ্ছা আরেকটা কথা বলি, আগের জীবনে কিন্তু ওনার ব্রহ্ম পাওয়া হয়ে যায়, মানে ব্রহ্ম হওয়া হয়ে যায়, ব্রহ্মে মার্চ করেন আগের জীবনে। এই সামান্য এইটুকুর জন্য আরেকটা জীবন নিতে হলো, ভাবো। এখন তোমার আমার কাছে তো সামান্য, সিস্টেমের কাছে সামান্য না। আচ্ছা আরেকটা কথা, যদি কাউকে তুমি কিছু বলছো আর সে তোমাকে রিটার্ন গিফট দিয়ে দিচ্ছে, তাহলে পানিশমেন্ট কিন্তু কম। আর তার যদি চোখ দিয়ে জল পড়ছে আর তোমায় কিছু বলছে না, কত গুণ প্রাপ্তি তুমি কিন্তু জানো না। ভেরি ক্লিয়ার, খুব সাবধান। ব্রহ্ম হওয়া হতেই পারতেন তিনি আগের জীবনে, একটা জীবন তাকে এইটুকু করার জন্য জন্মাতে হলো, এবং সেই মহিলার কাছে গিয়েই পরের দিন তিনি খেলেন তার হাতে, তারপরে খুলে গেল সব। হ্যালো, সবাই কিছুটা হলেও শিখেছো? এই দুটো খুব সাবধান। তোমার স্বাধীনতা আছে, কিন্তু কোথায় কি প্রয়োগ করবে এই স্বাধীনতাও থাকা উচিত, এই স্বাধীনতাটাও থাকা উচিত। আমি তোমাদের বকতেই পারি, আমি পার্সোনাল কিছু নিয়ে বলবো না। প্রাণায়াম করতে কোথায় অসুবিধা হচ্ছে, কেন ফাঁকি মারছো, কেন এই করছো, এগুলো নিয়ে বলতে পারি। তার মানে এই না যে অন্য কোনো ভাবে আমি তোমার। ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে। ফ্রি ক্লাসটি পেতে হোয়াটসঅ্যাপ করুন 9903680146।